সারা সকাল সারা রাত বৃষ্টি হয়েছে, যেগুলো চুলকায় কেন শুয়ে শুয়ে শুধু গোড় পারে। নাজরালকে নিয়ে আসলাম কাদা টাদা দিয়ে। না মা বাবা ভাই বোন জায়গায় দিতে রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমাদের রোজার শরীর এখনও ভালো হয় না পরিপূর্ণভাবে, তো সারাদিন ওর সাথে আজকে কাটাবো। ওর কীভাবে ওর যত্ন নেই আর ওর বাসায় কী করি আবিদকে নিয়ে, সবই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখেন সারা সকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখন ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা, রাস্তায় চলাচল একদম নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। আর দেখেন এই যে জ্যাম, একদিক দিয়ে রাস্তা খারাপ, একদিক দিয়ে জ্যাম, চলাচল খুবই খারাপ। আসার সময় ওদের কিভাবে নিয়ে আসবো এটাই টেনশন। 2-3জন বাচ্চা নিয়ে আসি, ভাইয়ের ছেলে মেয়ে। আমার ছেলে স্কুলের সামনে প্রায় এসে পড়ছি। দেখেন স্কুলের সামনের কি অবস্থা, কোনো রকম তুমি পার করলাম। দেখেন এই সিজনটাই সমস্যা, এই সকালবেলা বৃষ্টি, বাচ্চা নেওয়ার সময় বৃষ্টি, আমার জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। এই যে স্কুলে চলে এসেছি, নাজরালকে নিয়ে আসলাম কাদা টাদা দিয়ে। সিমরানদের বাসায় আসছি আমরা। হলো হ্যাঁ রে, পড়াশোনা রে, স্কুল থেকে আসে এই তো সৈন্য বাহিনী। হ্যাঁ সবাই ড্রেস খোলো। রোজা মনে ঘুমিয়েছিল, উঠে পড়েছে। মুখটা এই পাশে তার পরিষ্কার আছে, এই যে এই পাশটা ভরে গেছে, যে মরা ধরেছে, ডাবের পানি দিয়ে মুছিয়ে দিলাম। আবিদকে গোসল করে দিয়েছি, টিভি ঘরে গেছে মনে হয়। আবিদ সাউন্ড কমাও, টিভি দেখতেছে। খিদা লাগে না? লাগছে। এই যে আবিদকে খাইয়ে দিব ডিম ভাজি, আলু ভর্তা আর ভেন্ডি ভাজি। কেবল সাজিদ গোসল করে আসলো। এই ওঠো, বসো, পানি নিয়ে আসো। বসো নি, বসো। তাড়াতাড়ি খাও, হ্যাঁ রোজা অসুস্থ। না বিসমিল্লাহ। ওই যে ওইখান থেকে রোজা সাইরান দিতেছে, আসবো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই যে কার্টুন দেখতেছে, ডাইনোসরের কার্টুন। আর যে দিক দিয়া রোজা শরীর চুলকাচ্ছে, ঘষে ঘষে বিছানায়। ওকে শরীরে খুব একটা কাপড় টাপড় পরানো হইতেছে না, গরমে শরীর চটমোটায়, ও কান্নাকাটি করে। এই কারণে দেখেন হাত ঘষে ঘষে জিনিসপত্রের সাথে বিছানার সাথে চুলকাচ্ছে। তো আর অনেক কষ্ট হচ্ছে, পোলাপান মানুষ বলতে পারে না। এই যাবে পড়তে বসছে। কি আগে সাধারণ গল্প বের করছ? পরিবেশ লেখো। আবিদিদি ডাইনিং টেবিলে পড়তেছে, এই যারা 2 ভাই বোন ওইখানে পড়তে বসছে। এই যে সেম ওয়ার্ড মিনিং লিখতেছে, লেখো। একক পরিবার কাকে বলে? মা বাবা ভাই বোন দাদা না মা বাবা ভাই বোন নিয়ে যে ছোট পরিবার গঠিত হয় তাকে এক পরিবার বলে। লেখো। এই যে দেখতে রোজা খেলতেছে খেলনা দিয়ে। আয় তোমার পড়া শেষ? তাহলে পড়া যাও। একজন চিমটে চিমটি করতেছে পড়তে বসে, একজন বোনের সাথে খেলতেছে। কি খেলতেছ? কি খেলতেছ? দে,
আমাকে দে দে। এই যে দে, দে না, বলো দেন। আর যে দিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ। কিছু রান্না ডিম ভেজে টেজে ভর্তা ভাজি দিয়ে বা বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে ডিম রান্না করতেছে আলু দিয়ে, ছোট আলু দিয়ে। আর এখানে দুধ জাল দিয়ে দিয়েছে। সিমু আবার এখানে আসছ? এই যে আবিদের লেখা এখনো শেষ হয় নাই। সবাইকে নিয়ে এই যে দেখেন আবিদ মালটা খাচ্ছি আর টিভি দেখতেছি। ওই যে ঘাস ওখানোর জন্য মালটা এনে দেওয়া হয়েছে, ওই যে একটু একটু করে চুষে চুষে খাচ্ছে, তাই না আম্মু? ও বাবা, ওই যে আরেকজন এসে পড়ছে ডিস্টার্ব করতে। এই যে রোজার জন্য মালটা রস করে নিয়ে আসছে, এগুলো এখন খাওয়াবো। এগুলো খেলে এগুলা শুকিয়ে যায় তাড়াতাড়ি ভিতর থেকে। শুয়ে এক একজন এক এক জায়গায় পড়ে পড়ে দেখতেছে আপন কি অবস্থা জেনারেশন। আর এই যে রোজা অসুস্থ, এই কারণে আমরা সারাদিন রোজার সাথেই কাটালাম। ওকে একটু যত্ন তত্ন নিলাম, পোলাপান ছটফট করে। তো আজকে রোজার সাথে সারাদিন সময় কাটালাম। একটু পরে বাসায় চলে যাব। জায়গায় দিতে রেডি হয়ে আছি। জায়গা আম্মু। হ্যাঁ, যে বাসায় আসলাম, এসে দেখি কারেন্ট নেই, অন্ধকার। এই যে প্রায় সন্ধ্যা, এখন 6টা বাজে। আর এই যে বাহিরে থেকে আসছে, ও মজা আনবে না এটা তো হয় না। দেখেন কতগুলো মজা নিয়ে আসছে। এই যে ম্যাঙ্গো বার, চিপস আনছে, বিস্কিটটা আমি নিয়ে আসছি সকালে দেওয়ার জন্য। আর এই যে অন টাইমের কেক, বাহিরে গেলেই শুরু হয়ে যায়। যা পলিথিনে রেখে আসো, কাজে লাগবে। আর বৈশা খাইতে হয় সব জিনিস। ঘাইমে গেছি, শেষ এই একটু জিনিস। চিপসটা আমি বেশি কিনে দিতে চাই না, বাসায় চিপস ভেজে দিই, কিন্তু মাঝে মাঝে দিতে হয়। বা আত্মীয় স্বজন নিয়ে আসলে তখন খাই, কিন্তু চিপস আমি বাইরে থেকে খুব কম দিই কিনে ওকে, ছোট থেকে ওকে হেলদি খাবার আমি বেশি খাওয়াইছি। আলহামদুলিল্লাহ আমার ছেলের কখনো এই কারণে কোনো ওই ধরনের কোনো অসুখ হয় নাই। তো চিপস থেকে তো পোলাপানদের ওইরকম বিরত রাখা যায় না, কিন্তু তারপরেও আবির অনেক কেনা খাবার অনেক কম খায়, মানে চিপস চিপস জাতীয় খাবার আর কি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।